নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডা লাগাবেন না। ঠান্ডার সিজন তো এখন, একটু ধ্যান দেবেন নিজেদের প্রতি। সকাল 6:05 বাজে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আমার ব্লগটা। আমার বাবা আজকে চলে যাচ্ছে, তো মনটা একটুখানি খারাপ হয়েই আছে। প্রিয়াংশু এখানে ঘুম করছে, আমি বাবাকে নিচে সি অফ করে আসবো। বাবা রেডি হয়ে গেছে, তো আমি এখানে আস্তে আস্তে করে নেমে যাব, কারণ হাজব্যান্ড সবার আগে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে। তো বাবার তো দেরি করে বেরোনোর ছিল, কারণ কি ট্রেন যখন তখন না যাবে, আগে থেকে বেরিয়ে কি করবে, হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। এই যে বাবা এখন রেডি হচ্ছে, আপনাদের একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি ঘরটা। এই যে বাবা বেরিয়ে যাচ্ছে, টাটা করে দিল। মনটা খারাপ লাগছে, কিছু করার নেই। প্রিয়াংশু উঠে গেছে, কালকে ওর বাবার বার্থডে ছিল, তাই জন্য ওর বাবা ওর জন্য কি এনেছে, ওর বাবা এনেছে সারপ্রাইজ, ওইগুলো করছে। এটা বেশ সুন্দর, এটা উডেন ইন্টেলিজেন্স বলে, ওইখানে পেপারে দেওয়া আছে যে ফিগারটা, এই যে এই ফিগারটা আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছে, এই ফিগারটাই ও এখানে ট্রাই করছে। তো করুক। শোনাই, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, যাই আপনারা দেখতে থাকুন। এসে গেলাম কিচেনে, প্রিয়াংশুর জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে দেবো। তো মন খারাপ, ওর দাদান চলে গেছে, তো ওর মনের মতন চেয়ে আমি একটুখানি ব্রেড অমলেট করে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার মধ্যে গোলমরিচ দিয়ে ডিমটা পেটিয়ে নিয়ে বাস, এরপরে নুন দিয়ে এটা করে দিচ্ছি। আর একটা চিজ ছোট্ট করে অল্প অল্প করে কেটে একটা চিজ দিয়ে দিয়েছি, চিজ ব্রেড অমলেট ওকে বানিয়ে দিলাম, যাতে ও খুশি হয়ে খায় খাবারটা। বাস এটাই বানিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এরকম চেষ্টা করবেন বাচ্চাদেরকে দেওয়ার। বাবাই, এই যে চিজ দিয়ে বানিয়েছি ব্রেড অমলেট। বাবাই এর অনেকটা হয়ে গেল। বাবাই রাখো, আগে খেয়ে নিতে হবে। বাবাই রাখো, রেখে দাও। খেলে মাথায় বুদ্ধি বাড়বে, তখন হবে। আমি আগে একটুখানি আমার বাবাইকে খাইয়ে দেখবো। বাবাই খেয়ে দেখো তো চিজ দিয়ে ব্রেড অমলেটটা, তারপর তুমি নিজে হাতে খাবে। কেমন হয়েছে সবাইকে বলে দাও তো। খেয়ে নাও মা, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দেখুন প্রিয়াংশু খেলনার সম্ভার নিয়ে বসেছে, দেখছেন এতগুলো। এখন গাড়িগুলোকে কি করছো সোনাই? গাড়িগুলো পার্কিং এ রাখছে, এদিকে দেখে বলে দাও সবাইকে, কি করছো গাড়িগুলো? এই দেখুন পার্কিং এ, দেখো এমনি করে পার্কিং এ রাখছে গাড়িগুলো, দেখছেন? বাপ রে বাপ, মানে এদের খেলার কত বুদ্ধি কি! গাড়িগুলো পার্কিং, ও পার্কিং, এদিকে তাকাও, পার্কিং। বলে গাড়ি পার্কিং হয়েছে। সেই আমি বললাম আমি কাজ করি, তুমি করো, এখানে খেলো। খেলছে দেখুন, আমি যাই রান্না বান্না করি। সে বললো ভাত ভাজা খাবে, তাই জন্য আমি একটু কর্ন নিয়েছি, মটরশুঁটি, আলু, রসুন কেটে নিয়েছি, এখানে ভাত করে নিয়েছি। আমার ইচ্ছা করছে না, আজকে লেট করে খেলাম, আমি বললাম যে ফল খেয়ে নেবো। আর চলুন দেখাচ্ছি। প্রিয়াংশু এখানে এ থেকে জেড অবধি লিখছিল কার্সিভ রাইটিংয়ে। এই যে তার আগে তো এখানে খেলছিল, অনেকটা গুছিয়েছে, আমি আর প্রিয়াংশু মিলে গুছিয়েছি। এখন গিয়ে ও এখন লিখবে আমার কপিতে, তো আমি রেডি করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। চলো, ওর এখন পড়ারই নাকি টাইম আছে, ইচ্ছা আছে, আমি ওর জন্য রেখেছি। এখানে লিখবে, এটা ঘরের খাতা, কার্সিভ রাইটিংও লিখছে, ABCD হয়েছে, EF হয়েছে, এখানে আমি ওর জন্য রেডি করে রেখে দিয়েছি আগে থেকে। এখন বসে বসে লিখবে, যতটা লেখার ওর ইচ্ছে, আমি পুরোটাই ওকে লিখে দিয়েছি এখানে। চলো বাবাই, না তুমি জি থেকে লেখো। হ্যাঁ, এবারে চলে আসলাম আমি বাসনগুলো ধুয়ে নেবো বলে এক এক করে। তো এর মাঝখানে প্রিয়াংশু আমাকে ডেকে যাচ্ছে, বললাম দাঁড়াও আমি মেজে নিই তারপরে আসি। না, ওর তর তো সইল না, তাই জন্য আমি বাসন পুরোটা মাজতে আমি আবার মাঝখানে রেখে দিয়ে আমি চলে গেলাম ওর কাছে। ওরগুলো দেখে নিই ও কেন ডাকছে। অ্যাকচুয়ালি না, বাচ্চা যখন ডাকে তাকে অ্যাটেনশন দিতে হয়, না তো ওর অসুবিধা হবে। একটু ডেকেছিল না, তাই জন্য দেখাতে পারিনি। এখানে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এগুলো তো দেখিয়েছিলাম। ভাতটাও হয়ে গেছে, অল্প করে বলেছিলাম না, ওর জন্য বানিয়েছি, থাকলে তখন দেখা যাবে, আমি খাবো। মার গেলে নিয়েছি, কড়াই টড়াই রেডি করে রেখেছি। চলো দেখি ও কি লিখছে। যে চেষ্টা করছে কি, করো লেখো।
চলে আসলাম ভাত ভাজাটা করব বলে। আমার কাছে তেল অল্প ছিল, ওটা আমি সকালেই যেটা ইউজ করেছি একটুখানি রাখা ছিল, হলুদ দেওয়া ছিল বলে মনে হচ্ছে হলুদ তার মধ্যে আরেকটু তেল নিয়ে নিলাম। কিচ্ছু না, আমি এই ভাত ভাজাটা একটু অন্যরকম করছি, না চাইনিজ না ইন্ডিয়ান, ফিউশন করছি। আগে রসুন কুচিগুলো একটুখানি দিলাম, রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। অল্প করে বানাচ্ছি না যেহেতু প্রিয়াংশুর জন্য, ওই জন্য। আর তার মধ্যে এবার আলু, কর্ন আর মটরশুঁটি দিলাম। আপনারা যত রকম ভেজিটেবলস থাকবে আপনারা দিতে পারেন, আমার কাছে যেটুকু ছিল আমি সেইটুকুই দিলাম। এবারে নুন দেবো না, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে মজে যাবে, পরে আমি নুন দেবো। আর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো, তাই জন্য কাঁচা লঙ্কা দেবো না। তো নাড়াচাড়া করে আমি প্রিয়াংশুর কাছে গেছিলাম ঢেকে দিয়ে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এটা আমি একটুখানি দেখেও নেব যে আলুটা কুকড হয়েছে কিনা, মানে খুন্তির সাহায্যে একটুখানি এই যে ট্রাই করলাম, দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়েছে কিনা। এরপরে পরিমাণ মতো যে ভাতটা দরকার, মানে আমি অল্প করেই বানিয়েছিলাম তো ওই ভাতটা দিয়ে দিলাম। আপনারা এখানে ডিম, চিকেন সিদ্ধ করে এগুলো দিতে পারেন, বা ভেটকি মাছ থাকলে পরে একটুখানি ওটা মানে চিলি ফিশ টাইপের বানিয়ে ওগুলো করতে পারেন, মানে রাইসটা যেন স্প্রিং অনিয়ন দিতে পারেন। কিন্তু আমি এখানে কিছু দিচ্ছি না, কারণ সকালে ডিম খেয়েছে, তাই জন্য এটা একটুখানি আলাদা করে দিচ্ছি। একটু সয়া সস দিতে পারেন, আমি অল্প একটু ভিনেগার দিলাম, গোলমরিচ দিলাম, নুন দিলাম, বাস। এবারে মিক্স করে নেবো, চিনি টিনি কিছু দেবো না কারণ এটা আলাদা। টমেটোও দিলাম না, সিম্পলভাবে মিক্স করে নিচ্ছি ভালো করে, বাস। মিক্স করে নিলেই হয়ে গেল। আর ভাতটা না মানে আন্ডার কুকড করবেন না, ওভার কুকড করবেন না, যেহেতু ভাত ভাজা হচ্ছে ওই জন্য নর্মাল রাখবেন, যাতে ভাত যাতে সিদ্ধ থাকে। কিন্তু ভাজা কমপ্লিট। কেমন লাগছে আপনাদের? ঘরে এরকম করে খাওয়াতে পারেন। আমি টমেটো দিইনি, টমেটো দিতে পারেন, আরও ভেজিটেবলস থাকলে দিতে পারেন। আমার কাছে বেগুন ছাড়া কিছু নেই, তাই জন্য দিইনি। চলুন হয়ে গেল। এখানে বাদবাকি যেগুলো আছে এগুলো আমি ধুয়ে নিই, তারপরে স্নান করাতে নিয়ে যাবো প্রিয়াংশু। ফ্রেশন আপ হয়ে এসে গেছি, প্রিয়াংশু তুলসী গাছে জল টল দিয়ে দিয়েছে, এখনও ঠাকুর প্রণাম করছে। আমার ওদিকের কাজ হয়ে গেছে, আমি এবার ওকে খাওয়াতে বসাবো। বললাম সোনাই আমি সিঁদুর টিঁদুর পরে রেডি হচ্ছি, তুমি এসো, তারপরে আমি তোমার খাবারটা আনছি, খেয়ে নেবে তুমি। বললো ঠিক আছে মাম্মাম। তারপরে তো ওদের মানে ওর এক্সপ্রেশনই দেখবেন, ওদের না ওর এক্সপ্রেশন। তো এই আর রাত্রিবেলা হাজব্যান্ড আর আমাদের তিনজনের জন্য তখন কিছু একটা বানিয়ে নেবো, বাস নিয়ে নিচ্ছি। অনেকটাই হয়েছে, মনে হচ্ছিল অল্প, অনেকটাই হয়েছে। তো প্রিয়াংশুকে খাওয়ানোর পর আমি এক মুঠ খেয়েছিলাম, তারপরে রেখে দিয়েছিলাম। নিয়ে নিলাম, নিয়ে এরপরে আপনারা যেটার জন্য ওয়েট করছেন প্রিয়াংশু কি বলে, যেহেতু প্রিয়াংশু না ওখানে টিভি দেখছে, তো ওখানে সাউন্ডটা দেওয়া যাবে না বলে আপনারা ওর কথাটা বুঝতেই পারবেন ও কি বলছে না বলছে। এই যে ওর মুখে নিয়ে দিচ্ছি, দেখুন ফার্স্ট এক্সপ্রেশন দেখলেন, খুব ভালো বললো। আপনারাও না বাড়িতে এরকম বাচ্চাদের বানিয়ে ট্রাই করে খাওয়াতে পারেন নানা রকম ভেজিটেবলস দিয়ে। চলুন আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।